বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে জয়ের কারিগর ছিলেন দুই ওপেনার আতাহার আলী খান ও মোহাম্মদ রফিক। স্পিন বোলিং অলরাউন্ডার রফিক নিয়মিত ওপেনার ছিলেন না, সেই ম্যাচে ওপেনিং করেছিলেন দ্বিতীয়বারের মতো। ওপেনার হিসেবে নেমেই 89 বলে 77 রানের ইনিংস খেলেছিলেন রফিক। নিয়মিত ওপেনার আতাহার আলী খান করেন 47 রান। দুজনের 137 রানের ওপেনিং জুটির সৌজন্যে কেনিয়ার দেয়া 237 রানের লক্ষ্য 12 বল আর 6 উইকেট হাতে রেখে তাড়া করে ফেলে বাংলাদেশ দল। বোলিংয়েও রফিক নেন 3 উইকেট। ম্যাচ সেরাকে তা বোধহয় আর না বললেও চলছে। কালের পরিক্রমায় ঐতিহাসিক সেই ম্যাচের 11 জনের পথ আলাদা হয়েছে। কে কোথায় আছেন, কি করছেন, জিডি স্পোর্টসের আজকের আয়োজনে সেসবই জানার চেষ্টা করা যাক। আতাহার আলী খান। আতাহার আলী খান এখনও দেশের ক্রিকেটে যথেষ্ট প্রাসঙ্গিক। বাংলাদেশের খেলা প্রায় প্রতি সিরিজে ধারাভাষ্য কক্ষে দেখা যায় বাংলাদেশের হয়ে 19টি ওয়ানডে খেলা এই ওপেনারকে। ধারাভাষ্য দেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও, সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও ধারাভাষ্য দিয়েছেন। মোহাম্মদ রফিক। সেই সময়ের হার্ড হিটার অলরাউন্ডার রফিক কিছুদিন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএলের ফ্রাঞ্চাইজি দলগুলোতেও যুক্ত হয়েছিলেন। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন রফিক। এখন বেশিরভাগ সময় কাটে কেরানীগঞ্জে নিজের ব্যবসা নিয়ে। মিনহাজুল আবেদিন নান্নু। প্রায় 10 বছর ধরে বিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘদিন ছিলেন প্রধান নির্বাচক, এখন তিনি বিসিবির প্রোগ্রাম হেড। আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত 10 বছর ধরে তিনি আইসিসি ও এসিসির হয়ে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। আকরাম খান। আইসিসি ট্রফিজি দলের অধিনায়কের হাত ধরেই এসেছিল দেশের প্রথম ওয়ানডে জয়। আকরাম এখনও ভালোভাবেই জড়িয়ে ক্রিকেটের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাচক ছিলেন, বিসিবির পরিচালনা পর্ষদে ঢুকেছেন। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন 1 যুগেরও বেশি সময় ধরে। নাইমুর রহমান দুর্জয়। সেই ম্যাচে 4 রানে অপরাজিত থাকা নাইমুর রহমানের অধীনে বাংলাদেশ 2000 সালে খেলেছিল প্রথম টেস্ট। খেলোয়াড়ি জীবনের শেষে তিনি জড়িয়েছিলেন রাজনীতিতে, সংসদ সদস্য হয়েছেন 2 বার। তবে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। খালেদ মাহমুদ সুজন। খেলা ছাড়ার পর খালেদ মাহমুদকে দেখা গেছে নানান ভূমিকায়, কখনো বিসিবির পরিচালক, কখনো দেখা গেছে কোচ হিসেবে। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলও কোচ হিসেবে কাজ করেন সাবেক এই অলরাউন্ডার। এনামুল হক মনি। খেলোয়াড়ি জীবন শেষে এনামুল হক মনি লম্বা সময় করেছেন আম্পায়ারিং। বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় যিনি পরে টেস্ট আম্পায়ারিংও করেছেন। আম্পায়ারিং ছাড়ার পর এখন আম্পায়ারদেরও কোচ তিনি। হাসিবুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে 37টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হাসিবুল হোসেন শান্ত এখন বিসিবিতে কাজ করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। টেলিভিশন টক শোতেও খেলা নিয়ে কাটাছাড়া করতে যায় এই সাবেক অলরাউন্ডারকে। খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার খালেদ মাসুদ এখন নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত। সম্প্রতি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসাও। ঢাকা আর রাজশাহীতে থাকেন। বিসিবির গত নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচন করে হেরে গেছেন। মোর্শেদ আলী খান। বাংলাদেশের হয়ে মাত্র 3টি ওয়ানডে খেলা বাঁহাতি পেসার মোর্শেদ আলী এখন আইসিসির প্যানেল আম্পায়ার। 20টি আন্তর্জাতিক টি20তে আম্পায়ারিং করেছেন। নারী ক্রিকেটে ওয়ানডে আর টি20 মিলিয়ে 9টি ম্যাচেও আম্পায়ারিং করেছেন। গানের গলাও কিন্তু বেশ ভালো সাবেক এই বাঁহাতি পেসারের। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।